একটা অর্ডার মাত্র 2 দিনের কম সময়ে হাতে বানাতে হবে 15টা কুন্দন সেট। শুনতে হয়তো খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই 15টা সেট বানাতে গিয়ে আমি এমন একটা বিপদে পড়েছিলাম। একটা সময় সত্যি মনে হয়েছিল যে এই অর্ডারটা হয়তো আমি সময় মতো শেষ করতে পারবো না। আর তার থেকে বড় কথা, এই অর্ডার একটা জিনিস আমি হারিয়ে ফেলেছিলাম। কিভাবে হারিয়েছিল আর শেষ পর্যন্ত সেটা ফিরে পেয়েছে কিনা সেটা বলবো একটু পরেই। তো আজকে তোমাদের সাথে জুয়েলারি বানানোর পাশাপাশি এই অর্ডারের পুরো গল্পটা শেয়ার করব। আর এই যে সামনে তোমরা যে কুন্দন সেটটা দেখছো, এটা কিন্তু সেই অর্ডারের একটা সেট। কিছুদিন আগে আমার একটা পরিচিত ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে আমি একটা অর্ডার পাই। অর্ডারটা ছিল মোট 15 পিস কুন্দন সেটের। অর্ডারটা পাওয়ার পর প্রথমে আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ একজন হ্যান্ডমেড জুয়েলারি সেলারের কাছে একসাথে 15 সেট অর্ডার পাওয়া সত্যি অনেক আনন্দের একটা ব্যাপার। কিন্তু আমার সেই আনন্দ বেশিক্ষণ আর থাকলো না, কারণ অর্ডারটা হাতে নিয়ে আমি যখন যখন ডেডলাইন শুনলাম হাতে 2 দিনেরও কম সময়, তখন আমার মাথা প্রথমে যে কথাটা এলো, এতগুলো সেট আমি কত কম সময়ে কিভাবে বানাবো। তারপর আমি অর্ডার ক্যান্সেল করার কথা ভাবিনি, কারণ আমি জানি একজন কাস্টমার যখন আমার ওপর বিশ্বাস করে অর্ডার দেয়, তখন সেটা শুধু একটা অর্ডার না, ওটা আমার ওপর তার একটা বিশ্বাস। তাই মনে মনে ভাবলাম যেভাবেই হোক আমাকে এটা 15টা সেট কমপ্লিট করতেই হবে। আমি কাজ শুরু করার জন্য আমার ম্যাটেরিয়ালস বের করলাম, কিন্তু তখনই প্রথম ধাক্কা। আমি দেখি আমার কাছে থাকা চেনগুলো প্রায় শেষ, আর এই 15টা সেট বানাতে হলে অনেকগুলো চেন লাগবে। একটা মুহূর্তের জন্য সত্যি বলতে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কারণ সময় হাতে নেই, অর্ডার ক্যান্সেল করার কোনো প্রশ্ন নেই। আর কাস্টমারকে বললেও তো দেওয়া হয়েছে যে অর্ডারটা করে দেব, তখন কি করব। আমি আর দেরি না করে আমাদের বাজারে চলে গেলাম। চেন খুঁজতে শুরু করলাম, এক দোকান থেকে আরেক দোকান, অনেক দোকান খোঁজার পর অবশেষে একটা দোকানে আমার প্রয়োজন চেনটা পেলাম। কিন্তু এখানে আরেকটা সমস্যা, 3 গুণ দাম বেশি। আমি যখন চেনের দাম জিজ্ঞাসা করলাম, দাম শুনে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, কারণ আমার নর্মালি যে দামে চেনটা কেনা হয় তার প্রায় 3 গুণ দাম বেশি নেওয়া হয়েছে এখানে। এখন তোমরাই বলো, একদিক থেকে এত বড় একটা অর্ডার, অন্যদিকে হাতে সময় 2 দিনেরও কম, তারপর ম্যাটেরিয়ালসের দাম 3 গুণ। আমি তখন কিছুক্ষণ চিন্তা করলাম, কিন্তু শেষ পর্যন্ত বললাম না, যেভাবেই হোক অর্ডারটা আমার কমপ্লিট করতেই হবে। তাই বেশি দাম হলেও চেনটা কিনে বাসায় চলে এলাম। মনে মনে ভাবলাম, আচ্ছা একবার অন্তত কাজ শুরু করা যাবে। বাসায় এসে আমি কাজ শুরু করলাম, একটা একটা করে সেট বানাতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ কাজ করার পর আবার হিসাব করলাম, আর তখন দেখি আবার চেন শর্ট। মনে যতটা চেন ভেবেছিলাম আসলে ততটা হচ্ছে না। এখন আবার আমাকে দোকান যেতে হবে, সময় এমনিতে কম। আর আমি তখন অর্ডার কমপ্লিট করার চিন্তায় একদম ব্যস্ত, তবুও কী করার। আর সেই দোকানে গেলাম, চেন নিলাম, টাকা দিলাম। আর সেখানে ঘটলো আজকের গল্পের সবচেয়ে টেনশনের ঘটনা। সেদিন সন্ধ্যার সময় দোকানে প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ কেনাকাটা করছে। আমি চেন নিলাম, দোকানদারকে টাকাও দিলাম, তারপর চেনটা হাতে নিয়ে বের হয়ে এলাম। কিন্তু এত ভিড়ের মধ্যে আমি ঠিক কিভাবে চেনটা নিয়ে বের হলাম, সত্যি বলতে আমার আর মনে নেই। আমি সেটা আমার ব্যাগে রেখেছিলাম কি না, নাকি দোকানে কোথাও রেখে চলে এসেছিলাম, কিছুই মনে নেই। বাসায় এসে আমি ব্যাগ খুললাম, আর একটা একটা করে সব কিছু বের করলাম, খুঁজছি খুঁজছি, আবার ব্যাগ দেখছি, কাপড়ের মধ্যেও দেখছি, কাজের জায়গাও দেখছি, কিন্তু চেনটা নেই। এবার ভাবলাম হয়তো অন্য কোথাও রেখেছি নাকি, আবার খুঁজলাম, তারপর পেলাম না। তখন আবার আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, হায় আল্লাহ, আমি কি চেনটা দোকানেই ফেলে এসেছি। আর তখন তো দোকানও বন্ধ হয়ে গেছে। আমি আর সেদিন কিছুই করতে পারলাম না। সত্যি বলতে ওই রাতটা আমার মাথার অর্ডারের কথা ঘুরছিল, কারণ সময় হাতে খুব কম। আর ম্যাটেরিয়ালসই যদি না থাকে তাহলে 15টা সেট কমপ্লিট করব কিভাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ
কাজ ছিল আবার সেই দোকানে যাওয়া। আমি দোকানে গিয়ে দোকানদারকে বললাম, ভাইয়া কালকে আমি আপনার দোকান থেকে চেন নিয়েছিলাম, বাসায় গিয়ে ব্যাগ খুলে দেখি আমার চেনটা নেই। আমি তখন ভাবছি হয়তো আমি কোথাও ফেলে এসেছি, হয়তো দোকানে রেখে এসেছি, হয়তো আর পাবো না। কিন্তু তখন দোকানদার আমাকে যে কথাটা বললেন সেটা সত্যি শুনে অবাক হয়ে গেলাম যে উনি বললেন, হ্যাঁ আপু, আপনি কালকে চেনটা এখানে ভুল করে রেখে চলে গিয়েছিলেন। তারপর উনি আমার সেই চেনটা বের করে আমার হাতে দিয়ে দিলেন। আমি তখন সত্যি মানে নিঃশ্বাস নিয়ে ফেললাম, কারণ একদিকে অর্ডারের টেনশন, অন্যদিকে সময়ের টেনশন। আর তার মধ্যে যদি এই চেনটাও হারিয়ে যেত তাহলে তো আমার অনেক বড় একটা সমস্যা হয়ে যেত। দোকানদারের সততা, সত্যি বলতে এই মুহূর্তে আমি একটা জিনিস খুব বেশি অনুভব করেছিলাম, সব মানুষ খারাপ না। চাইলে উনি বলতে পারতেন যে না আপু, আপনি তো নিয়ে গেছেন, কিন্তু উনি সেটা বলেননি। উনি চেনটা যত্ন করে রেখে দিয়েছিলেন, আর আমি গিয়ে চাইতেই আমাকে দিয়ে দিলেন। আমাদের মতো ছোট ছোট হ্যান্ডমেড বিজনেস করা মানুষদের জন্য এমন একটা বিশ্বাস আর সততা সত্যি অনেক বড় ব্যাপার। কারণ একটা ছোট জিনিস হারিয়ে গেলে হয়তো আমাদের কাছে সেটা শুধু একটা ম্যাটেরিয়াল না, কিন্তু তার পেছনে থাকে টাকা, সময়, পরিশ্রম আর একটা কাস্টমারের অর্ডার। তারপর শুরু হলো আসল যুদ্ধ। চেনটা ফিরে পাওয়ার পর আমি আর এক মুহূর্ত নষ্ট করিনি। বাসায় এসে আবার কাজ শুরু করলাম। একটা সেট, তারপর আরেকটা সেট, তারপর আরেকটা সেট, এভাবে ধীরে ধীরে 15টা সেট কমপ্লিট করার চেষ্টা করতে লাগলাম। কাজ করতে করতে আমার মনে হচ্ছিল যত কষ্টই হোক এই অর্ডারটা তো শেষ করতেই হবে, কারণ আমি কাস্টমারকে কথা দিয়েছি। আর হ্যান্ডমেড বিজনেস আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কথা রাখা। হয়তো আমার ম্যাটেরিয়ালসের দাম বেড়েছে, হয়তো আমাকে বারবার বাজারে যেতে হয়েছে, হয়তো সময় খুব কম ছিল, হয়তো একটা সময় আমার চেন হারিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি হাল ছাড়িনি। ফাইনাল আর শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ 15টা সেটই কমপ্লিট করতে পেরেছি। যখন সবগুলো সেট একসাথে সামনে রাখলাম তখন সত্যি মনে হচ্ছিল এই 15টা সেটের মধ্যে শুধু কুন্দন, চেন আর বেডস নেই, এর মধ্যে আরও 2 দিনের দৌড়ঝাঁপ, টেনশন, ভয়, পরিশ্রম আর অনেক ভালোবাসা মিশে আছে। আর আজকে তোমাদের এই সেটটা দেখাচ্ছি, এটা একটা অর্ডারের একটা অংশ। শেষ কথা, তাই একটা কথা বলতে চাই, অনেক সময় আমরা একটা হ্যান্ডমেড প্রোডাক্টস দেখে শুধু তার দামটাই দেখি, ভাবি এত টাকা কেন, কিন্তু একটা হ্যান্ডমেড প্রোডাক্টের পিছনে আছে সে এক প্রোডাক্টের পিছনে কী আছে সেটা আমরা সবসময় দেখতে পাই না। একটা ছোট জুয়েলারি বানানোর জন্য কখন ম্যাটেরিয়ালস খুঁজতে হয়, কখনো বেশি দামে কিনতে হয়, কখনো রাত জেগেও কাজ করতে হয়, কখনো অর্ডারের ডিটেলস নিয়ে টেনশন করতে হয়, আবার কখনো কখনো আমার মতো মাঝপথে চেন হারিয়েও যেতে পারে। আর তারপর আমরা কাজটা করি কারণ আমরা চাই যে মানুষটা আমাদের কাছ থেকে জুয়েলারি কিনছে সে যেন সেটা হাতে পেয়ে খুশি হয়। এই 15টা সেটের অর্ডারটা আমার জন্য একটা বিজনেস অর্ডার ছিল না, এটা একটা ছিল চ্যালেঞ্জ, আমি পারবো কি না। আর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি সেটা পেরেছি। তোমরা যদি আজকের এই গল্পটা ধরে শুনে থাকো তাহলে কমেন্ট করে শুধু একটা কথা বলো, আপু তুমি পেরেছো।